ইসলামী ব্যাংক নিয়ে আসলে গত ১ সপ্তাহ থেকে বা ১০-১২ দিন থেকে বাংলাদেশে বা বাংলাদেশের সংসদে আমি বলবো সার্কাস চলতেছে। সার্কাস বুঝেন না? সার্কাস চলতেছে। দেখেন ইসলামী ব্যাংকের মালিক বা মালিকানা যেইটাই বলেন বা প্রতিষ্ঠার ক্ষেত্রে যে জামাতে ইসলামী সম্পৃক্ত আছে এটা সবাই জানে। কারণ ইসলামী ব্যাংক মানেই হলো বাংলাদেশ জামাতে ইসলাম। আমরা ছোটবেলা থেকেই এটা জানি। কারণ এটা সবাই জানে। আমাদের জেনারেশন বা আমাদের আগের যারা জেনারেশন আছে ওরা সবাই জানে ইসলামী ব্যাংক মানেই হলো এটা জামাতের মালিকানাধীন। এমনকি আগে যখন আওয়ামী লীগ সরকার আসার আগে যখন বিএনপি ক্ষমতায় ছিল বা জামাত ক্ষমতায় ছিল, তখন পর্যন্ত ইসলামী ব্যাংকে যদি কারো চাকরির প্রয়োজন হতো, কেউ যদি ইন্টারভিউ দিত, ওইটা পরের আপনি যতই মেধাবী হন আপনাকে আগে জামাত ইসলামে যোগ দিতে হবে বা জামাত ইসলামের লোক হতে হবে, তারপরে আপনি ওই মেধার ভিত্তিতে যোগ দিবেন। অন্য কেউ এইটাতে চাকরি পাবে না, এটা একদম কনফার্ম ছিল আগে, এটা সবাই জানতো। এমনকি আমার রিলেটিভ অনেকেই জামাত করতো, ওরা চাকরি এখনো করতেছে ইসলামী ব্যাংকে। সো এটা হলো ইতিহাস। তো বর্তমানে ইয়াং জেনারেশন যারা আছে অনেকেই আসলে জিনিসটা হয়তো জানে না। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে ১৫ বছরে তখন আওয়ামী লীগ আসলে ব্যাংকটাকে দখলই করে একরকম। কারণ তখন তো আর বিএনপি জামাত ক্ষমতায় ছিল না। তো জামাত ভাবছিল হয়তো বিএনপি আসার পরে এই জিনিসগুলো করবে না, বা যখন তত্ত্বাবধায়ক সরকার ছিল ডক্টর ইউনূস, তখন জামাত আবার ইসলামী ব্যাংকটাকে একরকম দখলই করেছিল বলা যায়। তো বিএনপি আসার পরে আবার বিএনপি ইসলামী ব্যাংক এখন দখল করতেছে। তো জামাতের যেটা প্রবলেম হইতেছে, জামাত সরাসরি কাউকে বলতেও পারতেছে না যে এটা আমাদের ব্যাংক, আবার এটাও বলতেছে না যে এটা আমাদের না। ওরা সংসদে কি বলে, মাঝ দিয়ে কথা বলে। সরাসরি বলেও না যে এটা আমাদের ব্যাংক, এটা বললে ঝামেলা। কারণ আপনি যখন কোনো একটা দলের বা বিরোধী দলে থাকেন, আপনি এটা বলতে পারবেন এই ব্যাংক আমার। ওরা বিভিন্ন ঘুরিয়ে পেঁচিয়ে কথাগুলো বলতেছে যে ইসলামী ব্যাংক যদি সরকার দলেরা দখল করে নেয় তাইলে দেশের অর্থনীতি খারাপ হবে, অন্যান্য ব্যাংকগুলো নষ্ট হবে, এই কথাগুলো বলতেছে। তো আমার কথা হইলো ভাই, সবাই এটা জানে খোলামেলা। আপনি সংসদে বলার দরকার নাই, বাইরে বলেই দেন যে এটা আমাদের ব্যাংক, আমাদেরকে এই ব্যাংকটা চালাইতে দেন। আর যদি সরকার না দেয় আরো নতুন একটা ব্যাংক খুললেন না। বাংলাদেশে কি ব্যাংকের অভাব আছে? আর জামাত ইসলামের তো টাকার অভাব নেই, বা কি বলেন শিক্ষাগত যোগ্যতা বলেন, বিজনেসম্যান, সব দিক দিয়ে তো জামাতের আছে সবকিছু। সো আপনারা আরেকটা ব্যাংক ইসলামী নাম দিয়ে আরেকটা ব্যাংক খুলেন, সমস্যা তো নাই। আরেকটা ব্যাংক খুললে ওইটাকে ভালো করে আবার উপরের লেভেলে নিয়ে যান, তাইলেই তো হইলো। আর বিএনপি আসলে দেখেন, ইসলামী ব্যাংক জামাতকে যদি আপনারা দিয়েও দেন, তো এমন কিছু না যে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। বাংলাদেশে তো ব্যাংক অনেকগুলোই আছে, যেটা বলতেছি জামাতের ক্ষেত্রেও। সরকারের তো অনেক ব্যাংকের দরকার পড়ে, এটা স্বাভাবিক। আমরা সবাই জানি। যতই বলি যে আওয়ামী লীগ সব ব্যাংক দখল করছে, আর অন্য সরকার আসলে করবে না, এমন না। সবসময় সরকারে ট্রাই করে ২-৩টা ব্যাংককে নিজের হাতে রাখতে। নিজের দলের জন্য এটা করে। সো অনেকগুলো ব্যাংক আছে, আপনারা ওইগুলারে হাতে রাখেন, সমস্যা নাই। ইসলামী ব্যাংকে ছেড়ে দেন। ইসলামী ব্যাংকে জামাতে চালাক, সমস্যা কি? ঠিক আছে? তো এই একটা ব্যাংক যে আপনি নিতেই হবে দখলে, এমন তো না। আর এই ব্যাংক নিলে যে জামাত ইসলাম একদম ধ্বংস হয়ে যাবে তাও তো না। গত ১৫-২০ বছর তো এই ব্যাংক আওয়ামী লীগের দখলে ছিল। সো জামাত তো ঠিক মতোই চলতে পারছে। সো হুদাই আসলে একটা ব্যাংক নিয়ে এগুলা মানুষে হাসাহাসি করে। সার্কাস মনে হয়। সংসদে বা সংসদের বাইরে যে কথাগুলা হয় এগুলা টোটালি সার্কাস।